মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলে, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? মাঙ্গলিক যোগই আমি বলবো, দোষ তো আমি কোনোদিনও সেটাকে কনসিডার করিনি এবং করবও না যে মাঙ্গলিক কোনো দোষ। কেন কি, এটা দোষ যখনই আপনি বলবেন না, তো তখন মানে একটা নেগেটিভ টার্ম। যদি কোনো জন্মছকে কোনো জাতিকার মাঙ্গলিক থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার খুব ভালো হয়। আচ্ছা, খুব ভালো, মানে সে খুব ডিটারমাইন্ড হয়, তার মধ্যে একটা তেজ থাকে যে কিছু করব, এই ব্যাপারগুলো থাকে। যেহেতু মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ, তার মধ্যে সেই চেষ্টাটা খুব থাকে। যদি কোনো জাতক মাঙ্গলিক হয়, তার কেরিয়ারটা একটু লেটে শুরু হয়, আচ্ছা, মানে আফটার 30 সে সাকসেসফুল হবে। 30 অবধি একটু স্ট্রাগল থাকে, কিন্তু তার মানে তো এটা নয় যে সে কিছু করতে পারবে না। অবশ্যই সবাই ফ্লারিশ ইউনিক করবে আফটার 30। আপনি দেখবেন যে কিছু কিছু জন্মছকে বা কারুর কি থাকে, আপ টু 30 খুব স্ট্রাগল, কিন্তু 30 বা 40 পরে একটা চেঞ্জ এসছে, ট্রান্সফরমেশন এসছে। আবার অনেকের এরকমও আছে 30 অবধি খুব ভালো ছিল, যেই 30-40 হলো তা সে আবার ডিটোরিয়েট করলো। এখানে জন্মছকের সাথে আবার নবাংশ মানে D9 আবার একটা লিঙ্ক হচ্ছে। যদি কোনো গ্রহ হরোস্কোপ D1-এ নিচস্থ থাকে, নবাংশতে গিয়ে যদি সেই গ্রহটা উচ্চস্থ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে।